এই মুহূর্তে সুকান্ত মজুমদারকে তুলে দেওয়া হচ্ছে অবস্থান বিক্ষোভ থেকে। ৫-৬ ঘন্টা ধরে তিনি বিক্ষোভে ছিলেন, কিন্তু এবার পুলিশের আবার সেই অতি সক্রিয়তা। আমরা খবর পাচ্ছি বসিরহাট থেকে সুকান্ত মজুমদারকে অবস্থান বিক্ষোভ থেকে তুলে দেওয়ার চেষ্টা করছে পুলিশ, এবং স্লোগান শুরু করেছেন বিজেপির কর্মী সমর্থকরা, তারা অবস্থান বিক্ষোভ তুলবেন না। এই মুহূর্তে আমাদের প্রতিনিধিরা রয়েছেন বসিরহাটে, আমাদের প্রতিনিধিরা রয়েছেন। সন্তু, তুমি এই মুহূর্তে রয়েছে ঘটনাস্থলে, সুকান্ত মজুমদারের বিক্ষোভ তুলে দেওয়ার চেষ্টা চলছে। আমাদের প্রতিনিধি এলিনাও সেখানে রয়েছেন, জানাও এই মুহূর্তে ঠিক কি ঘটছে সেখানে। দেখো, এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। ঈশান, তুমি দেখতে পাচ্ছ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনি রয়েছেন, এবং তার পাশে বিপুল পরিমাণ পুলিশ ফোর্স এই মুহূর্তে রজনীকান্ত বেড়া দেখাচ্ছে। যে কোনো সময় বিজেপি কর্মীদের তুলে নেওয়া হতে পারে, অর্থাৎ আটক করা হতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। ঈশান, তোমায় জানিয়ে রাখবো, অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে চোখে চোখ রেখে লড়াই করার মানসিকতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, এবং চলছে স্লোগান। আমি স্লোগানের ছবিটা দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে আমি স্লোগানের ছবিটা দেখানোর চেষ্টা করি। কি স্লোগান? বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কে একবার সরাসরি সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলার চেষ্টা করো। সন্তু, কি বলছেন সুকান্ত মজুমদার, কি আশঙ্কা করছেন? কারণ আমরা তোমার পিছনে দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে, এবং রাজ্য বিজেপির সভাপতি, সঙ্গে বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি, বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি, সবাইকে দেখতে পাচ্ছি, তারা সবাই দাঁড়িয়ে রয়েছেন। এলিনাও আমাদের সঙ্গে রয়েছেন। এলিনা, তুমি কি দেখতে পাচ্ছ, পরিস্থিতি কোথায় সেটাও জানবো। তবে সন্তু এই মুহূর্তে পৌঁছে গেছে সুকান্ত মজুমদারের কাছে, কি আশঙ্কা করছেন সুকান্ত বাবু? সন্তু জানিয়েছে আমাদের নেতৃত্বকে, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে কাউকে ছাড়া যাবে না। মুখ্যমন্ত্রী কতটা নৃশংস ভাবুন। পুলিশ আমাদেরকে বলেছে অ্যারেস্ট করবে, আমরা বলেছি অ্যারেস্ট করার ক্ষমতা থাকলে করে নিন, কোনো অসুবিধা নেই। আমরা বাংলার মহিলাদের জন্য যদি জেলে যেতে হয় জেলে থাকবে। অ্যারেস্ট করবে কি মনে হচ্ছে? অ্যারেস্ট করবে। বাংলার মহিলাদের ইজ্জত বাঁচানোর জন্য, সম্মান বাঁচানোর জন্য যদি সুকান্ত মজুমদারকে জেলে যেতে হয়, যাবো জেলে। এত পুলিশ ফোর্স দেখে কি মনে হচ্ছে? এরা যদি শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারতো, এদের দেখে ভালো লাগতো, আমিও স্যালুট করতাম। এখন আমি একটাই কথা বলতে পারি, এদের দেখে ধিক্কার জানাচ্ছেন। সুকান্ত মজুমদার বলছেন অ্যারেস্ট হলে অ্যারেস্ট হবেন। এই মুহূর্তে পুলিশ ফোর্সের ছবি রজনীকান্ত বেড়া দেখাচ্ছে। ঈশান, তুমি দেখতে পাচ্ছ বিপুল পরিমাণ পুলিশ ফোর্স, কাঁদানে গ্যাস থেকে শুরু করে, ফাইবার স্টিক থেকে শুরু করে, ফাইবারের সেল থেকে শুরু করে, তারা নিয়ে এসে দাঁড়িয়ে রয়েছেন। এই মুহূর্তে সেই পুলিশ ফোর্সের ছবি রজনীকান্ত বেড়া সেই ছবি দেখাচ্ছে। একেবারেই তাই সন্তু, বিপুল সংখ্যক পুলিশ ফোর্স নামানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এলিনা আমাদের প্রতিনিধি, সেও ঘটনাস্থলে রয়েছে। এলিনা, কি দেখতে পাচ্ছ? আবার নতুন করে ডিপ্লয়মেন্ট, বিপুল বাহিনী বাড়ানো হলো। রাজ্য বিজেপির সভাপতিকেও কি গ্রেফতার করা হতে পারে? গ্রেফতার জেলে যেত, আমি জেলে যাবো, কদিন জেলে রাখতে পারে দেখি। এইখানে আবার নতুন করে পুলিশ ডিপ্লয় করা হলো, আপনাদের তো গ্রেফতার করা সম্পূর্ণ একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মুখ্যমন্ত্রী আপনি বলছেন, মুখ্যমন্ত্রী নির্দেশ দিচ্ছে কাউকে ছাড়া যাবে না, সেক্ষেত্রে কি করবেন আজকে দাঁড়িয়ে? গ্রেপ্তার করলে আমরা গ্রেপ্তার হবো। আমি আগেই বলেছি, বাংলার মা বোনেদের সম্মানের জন্য যদি আমার মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে, আমার বাংলার মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে যদি সুকান্ত মজুমদারকে গ্রেপ্তার হতে হয়, গ্রেপ্তার হবো। ফাঁসিতে ঝুলালে ফাঁসিতে ঝুলবো, অসুবিধা কি আছে? ফাঁসিতে ঝোলানো হলে ফাঁসিতেই ঝুলবেন সুকান্ত মজুমদার। এই মুহূর্তে ছবি দেখাবো, এই মুহূর্তে এই মুহূর্তে ছবিটা দেখাও। আমার ভিডিও জার্নালিস্ট দেবু কি বলবো, দেবু এই ছবিটা দেখাও। এই মুহূর্তে হিউজ পুলিশ ডিপ্লয়মেন্ট হয়েছে এখানে। দেখাতে বলো তোমার ভিডিও জার্নালিস্টকে। দেবব্রত বোস তোমার সঙ্গে রয়েছে, ভিডিও জার্নালিস্ট, তাকে একটু পুলিশ ডিপ্লয়মেন্টটা দেখাতে বলো। এই মুহূর্তে পুলিশ, তুমি দেখতেই পাচ্ছ প্রচুর পুলিশ বাহিনী রয়েছে। আমি সেই ছবি দেখতে পাচ্ছি, প্রত্যেকের হাতে ফাইবার স্টিক রয়েছে, এবং একই সঙ্গে টিয়ার গ্যাস নিয়ে তারা রয়েছেন, কাঁদানে গ্যাস নিয়ে তারা রয়েছেন। আবারও নতুন করে কিন্তু রণক্ষেত্রের চেহারা যে কোনো মুহূর্তে নিতে পারে বসিরহাটের সংগ্রাম ফ্রন্ট। এবং সুকান্ত মজুমদার তিনি বলছেন তাদের সঙ্গে পুলিশের কথা হয়েছে, পুলিশ জানিয়েছে কাউকে ছাড়া যাবে না, তাদেরকে আটক করা হয়েছে, তাদেরকে গ্রেফতার করা হয়েছে, ডিপ্লয়মেন্ট হয়েছে। এবং বিজেপির যে দল, সেই দলের মধ্যে দূরত্ব একেবারেই নেই বললেই চলে। যে কোনো সময় পুলিশ ডিপ্লয়মেন্ট এগিয়ে আসতে পারে বিজেপি বিক্ষোভকারীদের দিকে। সেই জায়গা থেকে কি বলছেন সুকান্ত বাবু?
একবারেই আমি কথা বলার চেষ্টা করবো, অতি অবশ্যই আমি কথা বলার চেষ্টা করবো, আরো একবার কথা বলার চেষ্টা করবো। এই মুহূর্তে ছবি দেখাবো যেদিকে চোখ যাচ্ছে। তুমি মানুষ জানে তৃণমূল কংগ্রেসের আজকে যদি আমাদেরকে গ্রেপ্তার করে, তৃণমূল কংগ্রেসের অন্তিম সময় ঘনিয়ে এসে মানুষের জবাব দেবে। কিন্তু আপনার যদি আজ আটক করা হয়, আটক করলে থাকবো। যদি বাংলার মেয়েদের সম্ভ্রম বাঁচাতে সুকান্ত মজুমদারকে জেলে যেতে হয়, ফাঁসিতে চড়তে হয়, জড়বো, অসুবিধা কি আছে? আমারও তো মেয়ে আছে, তাদেরও তো ভবিষ্যৎ আছে। সন্দেশখালীর মেয়েরাও তো আমার মেয়ের মতো, বাচ্চা মেয়েরা, বোনেরা তো বোনের মতো, আমার মায়েরা তো মায়ের মতো। স্বাভাবিকভাবে যদি তাদের জন্য যদি আমাকে ভুগতে হয়, আমাকে জেলে ঢোকায় পড়ি, আমি রাজি আছি। আজকে পুলিশ ইট পর্যন্ত ছুড়লো, ইট তুলে ইট ছুড়ছে, টিয়ার গ্যাস ছুড়ছে, লাঠি চার্জ করছে, হচ্ছে না। এখন এই পুলিশ ওটাই পারে, যখন ধর্ষকদের ধরতে যেতে হয়, ইডিকে প্রোটেকশন দিতে যেতে হয়, তখন পারে না। শেখ শাহজাহানকে গাড়ির উপরে তুলে নিয়ে ঘুরে বেড়াতে পারে, শেখ শাহজাহানের সাথে এক মঞ্চে ভিডিও, এসডিও, এসডিপিও এরা থাকতে পারে, কিন্তু আর বিজেপি নেতাদেরকে দেখলে ইট ছুটতে পারে। এই মুহূর্তে পুলিশের ছবিটা দেখানোর চেষ্টা করি, পুলিশি অ্যারেঞ্জমেন্টের ছবিটা, বিপুল পরিমাণ পুলিশ ফোর্স এই মুহূর্তে যতদূর চোখ যায়। এই মুহূর্তে বসিরহাট এসপি অফিসের সামনে পুলিশ আর পুলিশ। ঈশান এবং বিশাখা, তোমরা দেখতে পাচ্ছ, এত পুলিশ যদি সন্দেশখালীতে থাকতো এত বছর ধরে, তাহলে সন্দেশখালীর ঘটনাটাই ঘটতো না, সন্দেশখালীর মা বোনেদের ইজ্জত নিয়ে ছিলিমিলি খেলাটাই হতো না। এই শাহজাহানদের প্রোটেক্ট করেছে পুলিশ, এমনটাই বলছে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এই মুহূর্তে সেই ছবি আমার ভিডিও জার্নালিস্ট পুলিশের ছবিটা দেখাচ্ছে, পুলিশের ডিপ্লয়মেন্টের ছবিটা। রাত 9টা বেজে গিয়েছে, বাংলার প্রাইম টাইম শুরু হয়ে গিয়েছে, কিন্তু 9:23-এর সময়ও যে এসপি অফিসের সামনে পুলিশ ফোর্স, পুলিশের ডিপ্লয়মেন্ট তা দেখে কিন্তু রীতিমতো চমকে যাচ্ছেন অনেকেই। বলছেন এত পুলিশ যদি থাকে তাহলে সন্দেশখালীর ঘটনাই ঘটে না, এত পুলিশ যদি থাকে তাহলে হাঁসখালীর ঘটনাটাই ঘটে না। এই মুহূর্তে সেই উর্দিধারীদের ভিড়ের ছবিটা আমি দেখানোর চেষ্টা করবো এসপি অফিসের সামনে, যেখানে বাসের ব্যারিকেড, তার সামনে দাঁড়িয়ে রয়েছে। আমরা গতকাল দেখেছিলাম শুভেন্দু অধিকারী এবং বিধায়কদের আটকানো হয়েছিল, এবার সুকান্ত মজুমদারকে আটকানো শুধু নয়, এতক্ষণ ধরে তাদেরকে অবরোধ থেকে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কেন বারবার বিজেপিকে বাধা? একেবারে বিখ্যাত, তুমি দেখতেই পাচ্ছ, আমি সুকান্ত মজুমদারের ছবিটা দেখানোর জন্য তুমি দেখতে পাচ্ছ এখানে মজুমদার চোখে চোখ রেখে দাঁড়িয়ে রয়েছেন। তিনি গলায় ফাঁসি পড়তে রাজি, তিনি রিপাবলিক বাংলাকে জানালেন কোনোভাবেই তিনি কিন্তু এখান থেকে আজকে উঠে ঠিক এই জায়গা থেকে এই প্রশ্নগুলো আমরা রাখবো।